10টা মাস অধীর আগ্রহে বসেছিলাম, যার জন্য ফাইনালি সে আমার কোলজুড়ে চলেই আসলো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জাপানে আমার বেবি ডেলিভারির ব্লগ। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি জানি আমি আমার ডেলিভারির ব্লগটা দিতে প্রচুর প্রচুর দেরি করে ফেলেছি। আসলে বাচ্চা কাচ্চা এখানে একা সামলে উঠে আমি ঠিক বড় ভিডিও এডিট করতে পারছি না, তার জন্যই আমার একটু আর কি দেরি হয়ে গেল। তবে যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেটা হলো 7ই এপ্রিল। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম 8ই এপ্রিল ছিল আমার ডিউ ডেট বা ডেলিভারির ডেট। তো 7ই এপ্রিল আমাদের এখানে আমরা গিয়েছিলাম সাকুরা বা চেরি ফুল দেখতে। জাপানে সেই সময় চলছিল চেরি ফুলের সিজন, আর এত সুন্দরভাবে চেরি ফুলগুলো পুরো ফুল ব্লুম হয়েছিল। এইটাকে মানে চেরি ফুলের ফুল ব্লুম জিনিসটাকে জাপানিজ ভাষায় মাংকাই বলা হয়। মানে আমাদের এখানে চেরি ব্লুজমের তখন মাংকাই চলছিল। তো 7 তারিখ ঘুরে ফিরে যখন আমরা বাড়ি পৌঁছাই, বাড়ি পৌঁছানোর পর যখন ডিনার করি, তারপরে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হয় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে ফোন করে আমার কন্ডিশন জানানোর পর ওরা বলে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছে যাই অ্যাডমিট হওয়ার জন্য। আমি ঠিক রাত্রির 8:45টার সময় 7 তারিখ হসপিটালে অ্যাডমিট হই। আর এই দেখো এখানে পাশে মনিটরে চেক করা হচ্ছে বেবির হার্টবিট আর আমার কন্ট্রাকশন কতটা হচ্ছে। যতক্ষণ একটু কন্ট্রাকশনটা একটু কম হচ্ছিল তখন আমি একটু ভিডিওটা রেকর্ড করতে পারছিলাম, কেননা প্রচুর পরিমাণে আমার লেবার পেইন হচ্ছিল। বিকেলবেলা এত সুন্দর ঘোরার পর কি এমন হলো বলো তো, যাতে করে আমি একদম সন্ধেবেলায় হসপিটালে অ্যাডমিট হয়ে যাই। কারণটা হচ্ছে ঘুরে ফিরে যখন আমরা বাড়ি আসি আর বাড়িতে এসে ডিনার করি, ঠিক তারপরই না আমার ওয়াটার ব্রেক করে যায়, যার জন্যই আমাকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট হতে বলা হয়। তো ওয়াটার ব্রেক করার পরই আমার ধীরে ধীরে কন্ট্রাকশন হতে শুরু করে। আসলে আমার এই কন্ট্রাকশন বা ব্যথাটা 6 তারিখ রাত্রিবেলা থেকেই হচ্ছিল, যেটা আমি আর কি বুঝতে পারিনি। তো এখানে দেখো আমাকে ডেলিভারি রুমে নিয়ে এসেছে। তো আমার হাতে চ্যানেল করে দেওয়া হয়েছে, আর আরেক হাতে ওই মেশিনটা দিয়ে ক্রমাগত আমার বিপি পালস এসব চেক করা হচ্ছে। আর আমার কিন্তু ডেলিভারি হয় ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি। আমি প্রায় 8 ঘন্টা মতো লেবার পেন সহ্য করার পর ফাইনালি আমার ছোট্ট লক্ষ্মীকে কোলে নিই। হ্যাঁ, আমাদের কন্যা সন্তান হয়েছে। আর এক্স্যাক্ট ডেলিভারির টাইমে আমার হাজব্যান্ড আমার সাথে থাকতে পারেনি, কেননা আমাকে ব্যথায় কষ্ট পেতে দেখে ও নিজে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তার জন্য ওকে পাশের ঘরে বসিয়ে রাখা হয়েছিল। বেবি যখন আমার ডেলিভারি হয়ে যায়, মানে বেবি যখন আমার বেরিয়ে আসে, তারপর আমার হাজব্যান্ডকে ডাকা হয়। তো ডেলিভারির পর 1 ঘন্টা মতো আমার হাজব্যান্ডকে আমার সাথে থাকতে দেওয়া হয়েছিল। তারপর আরও 1 ঘন্টা আমাকে ওইখানেই রেস্ট করানো হয়েছিল। তারপর আমি নার্সের সাথে নিজে পায়ে হেঁটে কিন্তু আমার রুমে গিয়েছিলাম। তো রুমে যাওয়ার পর রুমে আমি এসেছি ওই ভোরবেলা 5টা 5:30 নাগাদ। তো আমি 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। 6:30 নাগাদ আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম হচ্ছিল না আর কি। তো উঠে ভাবলাম ফ্রেশ আপ হওয়া যাক, কারণ সারাটা রাত ভীষণ ধকল গেছে। আমি লেবার পেনের জন্য 2বার করে বমিও করেছি, প্লাস আমার পেইনের জন্য আমার পটিও হয়। তো সব কিছু ধকল শেষে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এই দেখো এইটা আমার হসপিটালের রুম। তো আমার হসপিটাল রুমে আমার বেডের পাশে ছিল টিভি, তার পাশে একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপের নিচে ছিল একটা মিনি ফ্রিজ। আর আমি কিন্তু নিয়েছিলাম শেয়ারের রুম, মানে একটা বড় রুমের মধ্যে 3টে কম্পার্টমেন্ট করা থাকবে। তো 3জন পেশেন্ট সেখানে থাকতে পারবে। যদিও সেখানে শুধুমাত্র আমিই ছিলাম, আমার পাশে আর ডেলিভারিতে ছিল না, মানে শেয়ারিং রুমে আর কেউ ছিল না। রাত্রিবেলা কিন্তু ডেলিভারির পর যখন আমি রুমে আসি, আমার বেবিকে কিন্তু আমার থেকে নিয়ে নেওয়া হয়। মানে ডেলিভারি রুম থেকে আমি একাই নার্সের সাথে আমার রুমে আসি, আর বেবিকে নিয়ে যাওয়া হয় নার্স স্টেশনে। সেখানেই বেবিকে রাখা হয়, টেক কেয়ার করা হয়। আর সকালবেলা কিন্তু এখনও অবধি আমার কাছে আমার বেবিকে দেওয়া হয়নি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি, কারণ প্রচুর প্রচুর ধকল গেছে। আর সকালবেলা 8টা বাজতে না বাজতেই চলে এসেছিলো আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল। স্ক্র্যাম্বল এগ ছিল, 2টো টেম্পুরা ছিল, মানে ফ্রাইড পটেটো কাটলেটের মতো সামথিং ছিল একটা, কিছু বয়েলড ভেজিটেবলস ছিল, একটু ডিপিং সস ছিল, স্যালাড ছিল, তারপর একটা স্যুপ ছিল, একটুখানি ফ্রুট ছিল, তার সাথে ছিল পাউরুটি এবং জ্যাম আর বাটার। আর পাশে কিন্তু ছিল গ্রিন টি, আর ওইখানে একটা ছোট্ট একটা মিল্কের
বটল ছিল। জাপানিজ খাবার কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড হয়, মানে কার্বস, ফ্যাট, প্রোটিন সব কিছু কিন্তু সুন্দরভাবে মেলবন্ধন করে জাপানিজ একটা মিল তৈরি হয়, আর খেতে কিন্তু খুবই ডিলিশিয়াস হয়। কিন্তু আমি খেতে পারিনি, কারণ আগের দিন যেহেতু আমি রাত্রে বমি করেছি দুবার করে, সকালবেলা আমার খাওয়ার একদমই অ্যাপেটাইট ছিল না। তো সকালবেলা 9টার সময় বেবিকে আমার কাছে দিয়ে যাওয়া হয় ফিড করানোর জন্য। তো কিভাবে বেবিকে ফিড করাতে হবে সেগুলোও আমাকে শেখানো হয়। তো বেবিকে ফিড করানোর পর আমার বেবি না ঘুমিয়েছিল, মানে হসপিটালে যে কদিনও ছিল খালি ফিড করতো আর ঘুমাতো, আমার বেশি একটা অসুবিধা হয়নি। আর দুপুরবেলা 2টোর সময় কিন্তু চলে এসেছে এইখানে আমার লাঞ্চ, যেইখানে কিন্তু ছিল ফ্রাইড একটা মাছ, কিছু ফ্রাইড ভেজিটেবলস, আর ছিল ভাত, একটা তোফুর আইটেম, সাথে ছিল স্যুপ, আর ওচা তো থাকবেই, আরও কিন্তু সাথে ছিল জাপানিজ একটা ভেজিটেবল ডিশ, মানে নানান ধরনের ভেজিটেবলস দিয়ে জাপানিজ একটা আইটেম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি রেস্ট নিই, আর আমার হাজব্যান্ড আমাকে ভিজিট করতে আসে 3টে নাগাদ। আর তখনই কিন্তু 3টের সময় এইখানে আমাকে স্ন্যাক্স দেওয়া হয়, জাপানিজে যেটাকে বলা হয় ওইয়াৎসু। তো এই স্ন্যাক্স বা ওইয়াৎসুতে আমাকে দেওয়া হয়েছিল একটা চকোলেট কেক, আর দেওয়া হয়েছিল ওচা। গরম গরম এই ওচাটা খেতে কিন্তু খুবই রিল্যাক্সিং লাগতো, শরীরে খুবই ভালো লাগতো। তো এইখানে না আমি বিকেলে টিফিনটা সেরে নিচ্ছিলাম, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমার হসপিটালে বা ক্লিনিকে ভিজিটিং আওয়ার্স ছিল 2 ঘন্টা, মানে 3টে থেকে 5টার মধ্যে যে কেউ ফ্যামিলি মেম্বার একজন একজন করে এসে ভিজিট করতে পারবে, বাট 1 ঘন্টা করে একজন পার্সন থাকতে পারবে। তো আমার হাজব্যান্ড যতবার এসেছে হসপিটালে আমাকে ভিজিট করতে, ততবার আমাদের মেয়ে কিন্তু ঘুমিয়েই ছিল। ও এসে আর মেয়েকে জাগনা দেখতে পারতো না, কিন্তু কোলে নিতেও পারতো না, বাট ও ওপর দিয়েই দেখতো, একটু ধরতো। মানে নতুন নতুন বাবা হওয়া এবং মা হওয়ার ফিলিংসটাই কিন্তু একদমই অন্যরকম থাকে, তাই না? এখন ওর বাবার সময় হয়ে গেছে, 1 ঘন্টা টাইম শেষ হয়ে গেছে, ও এখন তাই চলে যাচ্ছে। আর ওর বাবা চলে যাওয়ার পর বেবিকেও নিয়ে গিয়েছিল, আর সন্ধেবেলা 6টার সময় এখানে চলে এসেছিল আমার ডিনার। তো আমি এখন ডিনারটা চলো কমপ্লিট করে নিই। আর আজকের এই আমার বার্থ ভ্লগটা এইটুকুই রাখছি, আর বাকি পুরো ডিটেলসে কি থেকে কি হয়েছে, আমি কিভাবে কি এক্সপিরিয়েন্স করেছি, সব কিছু তোমাদের সাথে আমি আলাদা করে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, আর অবশ্যই হ্যাঁ, আমি আরও ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের মেয়ে এখন ধীরে ধীরে বড় হচ্ছে, আর আমি একটু একটু করে সময় পাচ্ছি। তাই তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করতে, এখনও প্লিজ আমাকে সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ সো মাচ। এত মানে কম ভিডিও দেওয়ার পরও তোমরা, যখন আমি মাঝে মাঝে কমেন্টস চেক করি যে তোমরা সত্যিই আমার কেয়ার করো বা আমার ভিডিও দেখতে চাও, আমার সত্যি ভীষণ ভালো লাগে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।